টপিক ব্রেন স্ট্রোক। আমরা সবাই এটার সাথে খুব পরিচিত যে ব্রেন স্ট্রোক ব্যাপারটা নিয়ে। তো বেসিক্যালি ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক এই শব্দ দুটো আমরা জানি। হার্টের স্ট্রোক হলে সেটা হার্ট স্ট্রোক অ্যান্ড ব্রেনের স্ট্রোক হলে সেটা ব্রেন স্ট্রোক। তো আমরা জেনে নিই এই যে ব্রেন স্ট্রোক এটা কেন হয় বা এটা কি এবং এটার লক্ষণগুলো কি কি। তো আমাদের ব্রেনে অসংখ্য কোষ আছে, সেল আছে, যেগুলোতে হঠাৎ করে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সেই ব্রেনের কোষগুলো কাজ করাই বন্ধ করে দেয়। তখন যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা স্ট্রোক বলি। তো আমরা এবার জেনে নিই এই যে ব্রেন স্ট্রোকের কারণ কি, প্রধান কারণ কি। আমাদের শরীরের যেমন ঠিকঠাক কাজ করার জন্য রক্ত চলাচল, অক্সিজেন, পুষ্টি সবকিছু ঠিকঠাক দরকার, ঠিক আমাদের ব্রেনের নার্ভ সেল এবং কোষগুলোর বেসিক্যালি ঠিক সেই রকমই অক্সিজেন এবং পুষ্টির দরকার হয়। তো হঠাৎ কোনো কারণে যখন আমাদের ব্রেনের সেলগুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে তখনই সেখানে স্ট্রোক হচ্ছে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা NHS জানিয়েছেন যে মেন দুটো কারণ তুলে ধরেছেন যে দুটো কারণে সাধারণত ব্রেন স্ট্রোক হয়। প্রথমত যে আমাদের যে ব্রেনের সেল বা কোষগুলো সেখানে হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যে স্ট্রোক হয় সেটাকে ইসকেমিক স্ট্রোক বলছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ব্রেনের যে রক্তনালীগুলোতে সেগুলোতে রক্তচাপ বেড়ে গিয়ে সেই রক্তনালীগুলো যখন ফেটে যায় তখন রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণের কারণে এক ধরনের ব্রেন স্ট্রোক হয় যেটাকে হিমোরেজিক স্ট্রোক বলছে। তো এই দুটো কারণ হচ্ছে মেন কারণ, যে দুটো মেন কারণে সাধারণত ব্রেন স্ট্রোক হয়ে থাকে। অনেক সময় ব্রেনে হঠাৎ করে কিছু অল্প সময়ের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি মিনি স্ট্রোক বা মাইল্ড স্ট্রোক। আর এটা সাধারণত 24 সেকেন্ড থেকে 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, এটা জানিয়েছেন NHS। এবার আমরা দেখে নিই যে এই ব্রেন স্ট্রোকের লক্ষণ কি কি। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সংস্থা NHS ব্রেন স্ট্রোকের বেশ কিছু লক্ষণ তুলে ধরেছেন। যেমন মুখের এক পাশ ঝুলে যেতে পারে, হয়তো আপনি হাসতে পারবেন না ঠিকমতো বা ঠিকমতো কথা বলতে পারবেন না, অথবা মুখের এক পাশটা ঝুলে গিয়ে চোখ ব্যাকা হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে কারো কারো দুটো হাত অবশ হয়ে যেতে পারে, অথবা একদমই হাত নড়াতে পারে না, দুর্বল হয়ে যায়, অথবা শরীরের এক পাশ পুরোপুরি অবশ হয়ে যায়। অনেক সময় রোগী কথা বলতে গিয়ে কথা বলতে পারে না, কথা জড়িয়ে আসে, অথবা অনেক সময় দেখা যায় রোগী একদম কথা স্পষ্টভাবে বলতে পারছে না বা সামনের পার্সনটাকে একদমই কথা বোঝাতে পারে না। এরকম লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এরপর MRI এবং সিটি স্ক্যান করে দেখতে হবে যেটা কোন ধরনের স্ট্রোক হয়েছে। আর দুটো ক্ষেত্রেই এটা জীবন মৃত্যুর কারণ হতে পারে, তাই কোনো রকম স্ট্রোকের লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। রক্তচাপ কমাতে এবং রক্ত কোলেস্টেরল লেভেল কমাতে সাধারণত অনেক সময় ওষুধ ও কিছু ফিজিওথেরাপি কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন এই স্ট্রোক এড়ানো সম্ভব যদি আপনি চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলেন, এছাড়াও ধূমপান ছেড়ে দিন, এছাড়া আপনি যদি আপনার হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখেন সেক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই ধরনের লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় দ্রুত সতর্ক হবেন এবং চিকিৎসকের কাছে যাবেন, সুস্থ থাকবেন। ফলো ফর মোর টিপস।